बोलो पार्वती पति हार हार महादेव शंभु শিব শিব শিব। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও আমরা সকল সাধু সন্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তো আজকের আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো যে আমাদের প্রত্যেকটা মানুষের মনেই একটা কোথাও একটা কিন্তু বা কোথাও একটা কৌতূহল বা কোথাও একটা জিজ্ঞাসা থাকে যে মৃত্যুর পর আমাদের কি হয় বা মৃত্যুর পর আমরা কোথায় যাই বা আমাদের আত্মা কোথায় যায় কি হয়, এই নিয়ে কিন্তু একটা মানে খুবই কৌতূহল আমাদের প্রত্যেকের মনে কিন্তু বাসা বেঁধে থাকে। তো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা আগামী দিনেও চ্যানেলটির সাথে একই রকমভাবে জুড়ে থাকবেন। এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো যে বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো সেই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি। আজকের আমাদের যে বিষয়, যে মৃত্যুর পর মানুষের কি হয় বা কোথায় যায়। দেখুন, খুব ভালো করে সুন্দর করে ছোট ছোট করে আজকে আমরা বোঝার চেষ্টা করব যে মৃত্যুর পর মানুষের চারটে জায়গা হতে পারে, চারটে পাঁচটা জায়গা, সাধারণত প্রধানত চার পাঁচটা জায়গা আছে। সেই চার পাঁচটা জায়গা কি কি আমরা প্রথমে জানি। এক নম্বর হলো মানুষ মৃত্যুর পর যে ভগবানের ধাম আমরা বলি, সেটা শিবলোক হতে পারে, বৈকুণ্ঠ ধাম হতে পারে, বা যে কোনো এরকম মানে এক কথায় বলা যেতে পারে ভগবানের ধাম। এবার এই ভগবানের ধামের মধ্যে আবার নানান ভাগ আছে। দু নম্বর আমরা কোথায় যেতে পারি? স্বর্গরাজ্যে। এই স্বর্গরাজ্যেরও কিন্তু অনেকগুলো ভাগ আছে। মানুষের কর্ম অনুযায়ী এক একটা মানুষ এক একটা স্বর্গরাজ্যে কিন্তু যায়। তিন নম্বর নরক। তো এই নরকেরও নানান ভাগ আছে, যেগুলো আমরা ভাগবতে পড়েছি বা জেনেছি যে নরকের নানান রকম ভাগ আছে। তো এটা হলো তিন নম্বর, যে একটা মানুষ কিন্তু মৃত্যুর পর নরকেও যেতে পারে। চার নম্বর, মৃত্যুর পর তার আত্মাটা একটা শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করতে পারে, মানে সে আবার নতুন করে কোনো না কোনো জায়গাতে জন্ম নিতে পারে। পাঁচ নম্বর, সে কিন্তু তার কর্ম অনুযায়ী প্রেত যোনি যেটা আমরা বলি, যেটা ভূত প্রেত আমরা যেটা চলতি কথায় বলে থাকি, তো সে প্রেত যোনিতেও কিন্তু তার কর্ম অনুযায়ী সে যেতে পারে। তো আমরা কি কি জিনিস পেলাম? এক হলো ভগবানের ধাম, দু নম্বর স্বর্গ, যেটা আমরা স্বর্গ নরক বলে সবাই শুনেছি, স্বর্গ, নরক, আবার পুনরায় মনুষ্য জন্ম, আর প্রেত যোনি। তো এবার দেখুন, একটা শরীর এবার কোন কোন জায়গাতে কি কি কারণে মানুষ যায়, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ছোট ছোট করে আমরা জানার বা বোঝার চেষ্টা করব। তো সব থেকে প্রথম যেটা আমরা জানার চেষ্টা করব যে ভগবানের ধামে কোন কোন মানুষ, বা এই যে আমাদের যে শরীর, এই শরীর ছাড়ার পরে আমাদের যে আত্মা, সেই আত্মাই তো এই সমস্ত জায়গাগুলোতে যায়। তো ভগবানের ধামে মানুষ কিভাবে যায়? যাদের ভগবত প্রাপ্তি হয়, যারা গীতা ভাগবত অনুযায়ী চলে, গীতা ভাগবতে ভগবান মনুষ্য জগতের যে চলার নির্দেশ করেছেন, সেই নির্দেশ অনুযায়ী যারা চলেন, ভগবানের নাম কীর্তন করেন, নাম জপ করেন, তারা কিন্তু ভাগবত প্রাপ্তি করেন এবং ভাগবত প্রাপ্তি করে ভগবানের ধামে চলে যান। সে কেউ শিব ভক্ত হলে শিবলোকে যাচ্ছে, কেউ নারায়ণের ভক্ত বা কৃষ্ণের ভক্ত হলে বৈকুণ্ঠ ধামে, বা প্রচুর এরকম আরো নানান ধাম আছে ভগবানের, সেই সমস্ত কিন্তু বিভিন্ন ঈশ্বরের ধাম বা ঈশ্বরের যে লোক, সেই লোকে কিন্তু আমরা যাই। তারপর মনে করুন যারা মানে পুণ্য করে, প্রচুর পুণ্য, যেমন দান ধ্যান, মানুষের সেবার কাজে লাগে, প্রচুর দান করে অর্থের মাধ্যমে, খাবারের মাধ্যমে, অনেক মানুষের হেল্প করে, প্রচুর পুণ্য সঞ্চয় যারা করে, তারা কিন্তু স্বর্গরাজ্যে যায়। তাদের পুণ্য ফল নিয়ে তারা স্বর্গরাজ্যে যায় এবং পুণ্য ফলের যে
পরিমাণ, যেমন আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে নাম জপ বা মালা জপ বা নাম সংকীর্তন এগুলো আমরা কেন করব। তো এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলেই আছে, আপনারা প্রবেশ করে দেখতে পারেন ভিডিওটি। তো এইগুলো আমরা কেন করি? যে পুণ্য সঞ্চয় করার জন্য বা ঈশ্বরের ধামে যাওয়ার জন্য। তো ঈশ্বরের ধামে কিভাবে যেতে হয় ভাগবত প্রাপ্তি করে সেটা বললাম। এবার এই বিভিন্ন দান করা, মানুষের হেল্প করা বা বিভিন্ন যে সমস্ত পুণ্যের কাজ, সেই সমস্ত পুণ্য করে কিন্তু আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। এবার স্বর্গরাজ্যের মধ্যে নানান রকম ভাগ আছে। তো আমার সেই কর্মের যে ঝোলা, তাতে আমার যে মানে কর্মের যে ব্যাংক ব্যালেন্স যেটাকে আমরা বলি, আগের ভিডিওতে যেটা বললাম দেখেছি আমরা ওই ভিডিওতে। এবার যার যতটা পরিমাণ সেই কর্মের ব্যাংক ব্যালেন্স যত বেশি আছে, সে কিন্তু তত বেশি দিন পর্যন্ত স্বর্গরাজ্যে থাকতে পারে। এবং আগে যেটা বললাম যে কর্ম অনুযায়ী ভগবানের ধামে চলে গিয়েও কিন্তু সে চিরদিনের জন্যও সেখানে যেতে পারে, বা তার কর্ম অনুযায়ী সে একটা টাইমের পর হয়তো আবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করতেও পারে বা ভগবানের ধামে থেকে যেতে পারে। এবার যেটা আমরা জানবো যে নরকে কিন্তু আমরা নিজেদের কর্মের জন্যই যাই। নরকে আমরা কেন যাই? যারা মনে করুন, আমরা সকলেরই মোটামুটি কম বেশি জানি যে যারা প্রচুর পাপ করে, খারাপ কাজ করে, আমরা যদি এখন মনে করুন আমাদের সাধারণ যে সভ্য সমাজের আইন ব্যবস্থার কথা যদি আমরা বলি, যে আমরা যদি আইন বিরোধী কাজ করি তাহলে আমাদেরকে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, খুব বড় কোনো অন্যায় করলে হয়তো ফাঁসি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। ঠিক সেরকম এটা হলো এহ জগৎ, মানে আমাদের মনুষ্য জগৎ বা এই যে মৃত্যুলোক বা পৃথিবীর কথা যদি আমরা বলি, তো এখানে কিন্তু এই ব্যবস্থাপনা চলছে। কিন্তু যখন আমরা শরীর ছাড়লাম, আমাদের যে আত্মার সম্পূর্ণ যে একা জার্নি, যেটা তার সঙ্গে শুধুমাত্র কোনো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই, আত্মীয় স্বজন ভাই বন্ধু ছেলে মেয়ে কেউ যাবে না, সম্পূর্ণ তার একার জার্নি। তো তার সাথে কি যাচ্ছে? তার সাথে তার কর্মের ঝোলাটা যাচ্ছে। তো সে যদি সারা জীবন ওরকম অন্যায় কাজ করে থাকে, ভুল করে থাকে, মানুষকে ঠকিয়ে থাকে, মিথ্যে কথা বলে থাকে, অকৃতজ্ঞের মতো চলে, বদমাইশি করে থাকে, কোনগুলো খারাপ আমরা সকলেই কম বেশি জানি। তো একটা মানুষ যদি সারা জীবন এই সমস্ত যদি শুধু খারাপই করে যায়, তাহলে কিন্তু তার খারাপ যে ব্যাংক ব্যালেন্স কর্মের ঝোলাতে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং সে যখন এই শরীর ত্যাগ করে, তার সেই আত্মা কিন্তু তখন নরকে যায়। এবং তার সেই খারাপ কাজ কতটা বা কি কি পরিমাণে খারাপ কাজ আছে তার কর্মে, সেইগুলো অনুযায়ী কিন্তু তাকে বিভিন্ন যে নরক আছে, নানান রকমের নরক, সেই নরকের মধ্যে কিন্তু তাকে তার কর্ম অনুযায়ী কোন নরকে পাঠানো হবে সেটা ঈশ্বর ঠিক করেন এবং সেই নরকে তাকে পাঠানো হয়। তারপর মনে করুন যারা এই যে একটা শরীর ছাড়ার পর স্বর্গেও যাচ্ছে না, নরকেও যাচ্ছে না, ভগবানের ধামেও যাচ্ছে না, তারা সরাসরি এক শরীর থেকে বেরিয়ে কয়েকদিনের মধ্যে আবার অন্য নতুন শরীরে প্রবেশ করছে। কারণ তাদের কর্মটা এমনভাবে ব্যালেন্স হয়েছে যে ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে এমনভাবে ব্যালেন্স হলো যে তারা আবার নতুন করে মনুষ্য শরীর পেল বা নতুন করে কোথাও মানুষ রূপে জন্মগ্রহণ করলো। এবার এখানে কিন্তু তার কর্ম অনুযায়ী একটা আত্মা, সে কিন্তু অন্যান্য যোনিতেও যেতে পারে, যেটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে 84 লক্ষ যোনি। যেমন বিভিন্ন কীট পতঙ্গ, মশা মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যে কোনো কিছু হতে পারে। তো তার কর্ম অনুযায়ী কিন্তু এই আত্মা নতুন যে কোনো শরীরে যেতে পারে, শুধু যে মনুষ্য শরীরেই যাবে সেরকম কিন্তু নয়। তারপর চলে আসি প্রেত যোনি। তো এই প্রেত যোনিতে কারা যায়? এই একই রকম কিন্তু, মানে প্রত্যেকটা জায়গাতেই মনে করুন কেউ তার কর্ম অনুযায়ী ঈশ্বরের ধামে যাচ্ছে, কেউ তার কর্ম অনুযায়ী স্বর্গলোকে যাচ্ছে, কেউ তার কর্ম অনুযায়ী নরকে যাচ্ছে, কেউ তার কর্ম অনুযায়ী আবার মনুষ্য জন্ম নিচ্ছে বা কীট পতঙ্গ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো জনিতে সে যেতে পারে। ঠিক এই প্রত্যেকটা জিনিস যেমন তার কর্ম অনুযায়ী সে যাচ্ছে, তার কর্ম অনুযায়ী কিন্তু সে প্রেতজনী বা ভূত প্রেত যেগুলো আমরা বলি, সে তার কর্ম অনুযায়ী কিন্তু এই সমস্ত জনিতেও যাচ্ছে।
মানে কোনো মানুষের যদি এতটাই খুব খারাপ কর্ম থাকে, এতটাই খুব ভয়ঙ্কর, মানে সে হয়তো কখনো কোনো মানুষের সাথে মানুষের মতো ব্যবহারই করেনি, ভূত প্রেতের মতো ব্যবহার করেছে সারাক্ষণ, হয়তো মা বাবা বলুন, ভাই বন্ধু বলুন, তাদের সাথে এমনভাবে ব্যবহার করেছে সেটি খুব মানে মানুষের পর্যায়ে পড়ে না। তো সেরকম খুব খারাপ মানুষ যারা বা খারাপ কর্ম যাদের থাকে তারা কিন্তু প্রেতজনিতে যায়। তাহলে আশা করি আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম যে মৃত্যুর পর আমাদের কি হয়, বা মৃত্যুর পর আমাদের আত্মা ঠিক কোথায় কোথায় যেতে পারে, কেন কেন যেতে পারে, কোন কোন কর্মের জন্য কিভাবে আমরা মৃত্যুর পর আমাদের এই যে যাওয়াগুলো সেগুলো কিভাবে হয়। আশা করি আমরা একটা ধারণা পেলাম। তো এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনাদের কারো মনে থেকে গিয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আশা করব পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব সেটি নিয়ে আলোচনা করার। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের যে সকল ঈশ্বরপ্রেমী ভাই বোনেরা, ঈশ্বরপ্রেমীজন এই ভিডিওটি কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে যে রাজ্য থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই সমস্ত কমেন্ট গুলো পেলে আরো উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। সকলে একবার ভোলে বাবার নামে হর হর মহাদেব শম্ভু, শিব 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 শিব।